আমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখা এসো আরবি শিখি প্রথম খণ্ডের উপর আমাদের তামরিন চলছে। আর তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 15 ও 17, অনুশীলনী ক্লাস 3, এটি দ্বিতীয় ধাপ। তো চলুন আমরা আমাদের তামরিন শুরু করি। আহলান ওয়া সাহলান সাবাসানা বিল অনলাইন আরবিক মাদ্রাসা। প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। প্রথম বাক্য, হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন, উহা কি একটি সুস্বাদু মাছ। তিলকা সামাকাতুন, উহা একটি মাছ। তিলকা সামাকাতুন লাযীযাতুন, উহা একটি সুস্বাদু মাছ। হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন, উহা কি একটি সুস্বাদু মাছ। নাম হিয়া লাযীযাতুন, হ্যাঁ তা সুস্বাদু, হ্যাঁ তা সুস্বাদু মাছ। নাম হিয়া সামাকাতুন লাযীযাতুন, যেহেতু সামাকাতুন নিয়ে কথা হচ্ছে এজন্য সামাকাতুন লা বললেও চলবে এখানে, কিন্তু সামাকাতুন যেহেতু মুআন্নাস তাই লাযীযাতুনই বলা হয়েছে। নাম হিয়া লাযীযাতুন, হ্যাঁ তা সুস্বাদু। হালিস সামাকাতু তাযাজাতুন, মাছটি কি তাজা। হালিস সামাকাতু তাযাজাতুন, মাছটি কি তাজা। সামাকাতুন একটি মাছ, আস সামাকাতু মাছটি। হাদিহি সামাকাতুন, ইহা একটি মাছ, আর হাদিহি সামাকাতু এই মাছটি। সামাকাতুন একটি মাছ, হাদিহি সামাকাতুন ইহা একটি মাছ। হালিস সামাকাতু তাযাজাতুন, মাছটি কি তাজা। নাম হিয়া তাযাজাতুন, হ্যাঁ তা তাজা। নাম হিয়া তাযাজাতুন, হ্যাঁ তা তাজা। হাদা লাহমুন তাযাজুন, ইহা তাজা মাংস। হাদা লাহমুন তাযাজুন, ইহা তাজা মাংস। দেখুন সামাকাতুন তাযাজাতুন আর লাহমুন তাযাজুন। সামাকাতুন তাযাজাতুন আর লাহমুন তাযাজুন, মুযাক্কার আর মুআন্নাস। তিলকা বাইদাতুন ফাসিদাতুন, উহা একটি নষ্ট ডিম। তিলকা বাইদাতুন ফাসিদাতুন, উহা একটি নষ্ট ডিম। আর হাদিহি বাইদাতুন ফাসিদাতুন, ইহা একটি নষ্ট ডিম। পরবর্তী বাক্য, হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু ফল। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু ফল। আল ফাকিহাতু লাযীযাতুন, ফলটি সুস্বাদু। হাদিহিল ফাকিহাতু কাবীরাতুন ওয়া লাযীযাতুন, এই ফলটি বড় ও সুস্বাদু। হাদিহিল ফাকিহাতু কাবীরাতুন, এই ফলটি বড়। হাদিহিল ফাকিহাতু কাবীরাতুন ওয়া লাযীযাতুন, এই ফলটি বড় ও সুস্বাদু। তাহলে ফাকিহাতুন লাযীযাতুন একটি সুস্বাদু ফল, আর আল ফাকিহাতু লাযীযাতুন ফলটি সুস্বাদু। ফাকিহাতুন লাযীযাতুন একটি সুস্বাদু ফল, আর আল ফাকিহাতু লাযীযাতুন ফলটি সুস্বাদু। হাদিহিল ফাকিহাতু কাবীরাতুন, এই ফলটি বড় ও লাযীযাতুন সুস্বাদু। হাদা তরীকুন, হাদা তরীকুন, ইহা একটি পথ বা ইহা একটি রাস্তা। আত-তরীকু ওয়াসিউন, রাস্তাটি প্রশস্ত। আত-তরীকু ওয়াসিউন, রাস্তাটি প্রশস্ত। তিলকা মিযাল্লাতুন মানশুরাতুন, উহা একটি খোলা ছাতা। মিযাল্লাতুন একটি ছাতা, মিযাল্লাতুন মানশুরাতুন একটি খোলা ছাতা। মিযাল্লাতুন মানশুরাতুন একটি খোলা ছাতা। তিলকা মিযাল্লাতুন মানশুরাতুন, উহা একটি খোলা ছাতা। খোলা বলতে মেলা ছাতা। তিলকাল মিযাল্লাতু জামিলাতুন, তিলকাল মিযাল্লাতু জামিলাতুন, ওই ছাতাটি সুন্দর। তিলকাল মিযাল্লাতু, ওই ছাতাটি, জামিলাতুন সুন্দর। তাহলে মিযাল্লাতুন একটি ছাতা, আল মিযাল্লাতু ছাতাটি। তিলকা মিযাল্লাতুন, উহা একটি ছাতা। তিলকাল মিযাল্লাতু, ওই ছাতাটি। চারটা ব্যবহার। মিযাল্লাতুন একটি ছাতা, হাদিহি মিযাল্লাতুন ইহা একটি ছাতা। আল মিযাল্লাতু ছাতাটি, হাদিহিল মিযাল্লাতু এই ছাতাটি। ঠিক একইভাবে সাআতুন একটি ঘড়ি, হাদিহি সাআতুন ইহা একটি ঘড়ি। আস-সাআতু ঘড়িটি, হাদিহি সাআতু এই ঘড়িটি। তিলকা মিযাল্লাতু ফারহানাতা, তিলকা মিযাল্লাতু ফারহানাতা, উহা ফারহানার ছাতা। মিযাল্লাতু ফারহানিন, ফারহানের ছাতা। মিযাল্লাতু ফারহানাতা, ফারহানার ছাতা। আর মিযাল্লাতু তিলমিদি, ছাত্রটির ছাতা। তিনটা ব্যবহার।
মিযাল্লাতুহা জামিলাতুন, তার ছাতাটি সুন্দর। বিজানিবিস সারিরি, বিজানিবিস সারিরি, খাটের পাশে। আমামাস সারিরি, খাটের সামনে। ফাওকাল মিন দদাতি, তেপায়ার উপরে। আচ্ছা, এখানে কি আছে? বিজানিবিস সারিরি মিন দদাতুন, খাটের পাশে একটি তেপায়া আছে। খাটের পাশে একটি তেপায়া আছে। মিন দদাতুন মানে কি? তেপায়া। ফাওকাহা সাআতুন, তার উপরে একটি ঘড়ি আছে। তার উপর বলতে কার উপর? মিন দদাতুনের উপর। মিন দদাতুন মুআন্নাস, গোলতা এসেছে। মিন দদাতুন মুআন্নাস, তাই ফাওকাহা হয়েছে। তার উপর বলতে যদি বোঝানো হতো কাপড়ের উপর, কাপড় আরবি কি? কামিসুন। জামা আরবি কামিসুন, অথবা কাপড় আরবি থাউবুন। কাপড়ের উপর, তাহলে কি হতো? ফাওকাহু হতো। থাউবুন মুযাক্কার, তাই ফাওকাহু হতো। ফাওকাহু, ফাওকাহা তার উপর। ফাওকাকা, ফাওকাকি তোমার উপর। ফাওকাহু, ফাওকি আমার উপর। তো ফাওকাহা সাআতুন, তার উপরে একটি ঘড়ি আছে। আল মিনদাদাতু বিজানিবিস সারিরি, আল মিনদাদাতু বিজানিবিস সারিরি, তেপায়াটি খাটের পাশে আছে। দেখুন, বিজানিবিস সারিরি মিনদাদাতুন, খাটের পাশে একটি তেপায়া আছে। আর আল মিনদাদাতু বিজানিবিস সারিরি, তেপায়াটি খাটের পাশে আছে। যখন তেপায়াটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে, আলিফলাম যুক্ত হচ্ছে। আলিফলাম যুক্ত হলে নির্দিষ্ট হয়, সেটাকে আমরা বলি মারেফা। নির্দিষ্টকে আরবিতে কি বলে? মারেফা। মারেফা যখন হচ্ছে, সেটা বাক্যের শুরুতে চলে আসছে। আর যখন নাকরা থাকছে, তখন বাক্যের শেষে থাকছে। খাটের পাশে একটি তেপায়া আছে। বিজানিবিস সারিরি মিন দদাতুন, আর তেপায়াটি খাটের পাশে আছে। আল মিন দদাতু বিজানিবিস সারিরি। পরবর্তী বাক্যে আমরা যাই। হাদিহিল বিন্তু উখতু মাজিদিন, হাদিহিল বিন্তু উখতু মাজিদিন, এই মেয়েটি মাজিদের বোন। হাদিহিল বিন্তু, এই মেয়েটি। উখতু মাজিদিন, মাজিদের বোন। হাদিহিল বিন্তু উখতু মাজিদিন, এই মেয়েটি মাজিদের বোন। উখতু মাজিদিন বিন্তুন মুজতাহিদাতুন, উখতু মাজিদিন বিন্তুন মুজতাহিদাতুন, মাজিদের বোন একজন পরিশ্রমী ছাত্রী। মাজিদের বোন একজন পরিশ্রমী মেয়ে। আফওয়ান, উখতু মাজিদিন বিন্তুন মুজতাহিদাতুন, মাজিদের বোন একজন পরিশ্রমী মেয়ে। হিয়া তিলমিদাতু ফাতিমাতা, হিয়া তিলমিদাতু ফাতিমাতা, সে ফাতেমার ছাত্রী। হিয়া তিলমিদাতু ফাতিমাতা, সে ফাতেমার ছাত্রী। আবু মাজিদিন, আবু মাজিদিন, আবুনের পরে যখন আবুন শব্দটি যখন মুদাফ হয়, একটা ওয়াও চলে আসছে। আবু মাজিদিন, আবা মাজিদিন, জবরের পরিবর্তে একটা আলিফ চলে আসবে, আর জেরের পরিবর্তে একটা ইয়া চলে আসবে। আবি মাজিদিন। আবু মাজিদিন ফি গুরফাতিহি ওয়া উম্মুহু ফিল মাতবাখি, আবু মাজিদিন ফি গুরফাতিহি, মাজিদের পিতা বা মাজিদের বাবা, ফি গুরফাতিহি, তার কামরায় আছেন। ওয়া উম্মুহু ফিল মাতবাখি, আর তার মা আছেন কোথায়? ফিল মাতবাখি, রান্নাঘরে। ফিল মাতবাখি, আল মাতবাখু রান্নাঘর, আর ফিল মাতবাখি রান্নাঘরে। আল মসজিদু ফিল মসজিদি, আল মসজিদু আমাম আল মসজিদি, আল মসজিদু ফাওকাল মসজিদি। তাওবিলাতুন, আত-তাওবিলাতু ফাওকা আত-তাওবিলাতি, আত-তাওবিলাতু ফিত তাওবিলাতি, আত-তাওবিলাতু আলা আত-তাওবিলাতি। আইনা সাইয়ারাতু তাজিরি, আইনা সাইয়ারাতু তাজিরি, ব্যবসায়ীর গাড়ি কোথায়? আইনা সাইয়ারাতু তাজিরি, ব্যবসায়ীর গাড়ি কোথায়? আত-তাজিরু, ব্যবসায়ী। সাইয়ারাতু তাজিরি, ব্যবসায়ীর গাড়ি। সাইয়ারাতুহু ফিত তরিকি, তার গাড়ি, তার গাড়ি রাস্তায় আছে। হিয়া ফিত তরিকি, তার রাস্তায় আছে। দেখুন, রাস্তায় আছে কি? গাড়ি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। আইনা সাইয়ারাতু তাজিরি, ব্যবসায়ীর গাড়ি কোথায়? ব্যবসায়ী সম্পর্কে নয়, তার গাড়ি সম্পর্কে। সাইয়ারাতুন মুআন্নাস, তাজিরুন মুযাক্কার, সাইয়ারাতুন মুআন্নাস। তো তার রাস্তায় আছে, কি রাস্তায় আছে? ব্যবসায়ী না তার গাড়ি? তার গাড়ি। তো হুয়া হবে না হিয়া হবে? হিয়া হবে। তাহলে এটা কি হয়েছে? ভুল হয়েছে। হিয়া ফিত তরিকি, তার রাস্তায় আছে। ইনদা মান কিতাবুকা ইয়া মাহমুদু, ইনদা মান কিতাবুকা ইয়া মাহমুদু, হে মাহমুদ তোমার বই কার কাছে? ইনদা মান কিতাবুকা ইয়া মাহমুদু, হে মাহমুদ তোমার বই কার কাছে? কিতাবি ইনদা বাশিরিন, কিতাবি ইনদা বাশিরিন, আমার বই বশিরের কাছে। কিতাবি ইনদা বাশিরিন, আমার বই বশিরের কাছে। হুয়া ইনদা বাশিরিন, তা বাশিরের কাছে। মান হাদিহিল মারআতু ওয়া মা ইসমুহা, ওমা ইসমুহা ছিল, কিন্তু কি হয়ে যাবে? ইসমুনের শুরুতে কোনো শব্দ যুক্ত হলে সেই আলিফটার উচ্চারিত হয় না। ওমা ইসমুহা,
মান হাদিহিল মারআতু, এই মহিলাটি কে? মান হাদিহিল মারআতু, এই মহিলাটি কে? ওমাসমুহা, এবং তার নাম কি? দেখুন মান কোথায় ব্যবহৃত হচ্ছে আর মা কোথায় ব্যবহৃত হচ্ছে। ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলে মান, আর বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে মা, বস্তু বা জিনিস। তো মান হাদিহিল মারআতু ওমাসমুহা, এই মহিলাটি কে এবং তার নাম কি? মানে মান মানে কে আর মা মানে কি? মান মানে কে আর মা মানে কি? হিয়া আম্মাতু খালিদিন ইসমুহা ফারহানাতু, হিয়া আম্মাতু খালিদিন ইসমুহা ফারহানাতু, সে খালেদের ফুফি, ফুফু এবং তার নাম ফারহানা। হিয়া আম্মাতু খালিদিন ইসমুহা ফারহানাতু, সে খালেদের ফুফু, তার নাম ফারহানা। আল ইসলামু দীনুনা, আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম। আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম। হুয়া দীনুর রাহমাতি, তা রহমতের ধর্ম বা দয়ার ধর্ম। হুয়া দীনুর রাহমাতি, তা দয়ার ধর্ম। আল ইসলামু দীনুর রাহমাতি ওয়া দীনুল জিহাদি, ইসলাম দয়ার দিন এবং জিহাদের দিন, বা ইসলাম দয়ার ধর্ম ও জিহাদের ধর্ম। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য আছে বাংলায়, এই বিদ্যালয়টি কেমন এবং তার শিক্ষক কে? এই বিদ্যালয়টি, আরবি কি হবে? এই বিদ্যালয়টি। হাদিহিল মাদ্রাসাতু, এই বিদ্যালয়টি। হাদিহিল মাদ্রাসাতু, এই বিদ্যালয়টি কেমন? কাইফা হাদিহিল মাদ্রাসাতু, তার শিক্ষক কে? ওমান মুআল্লিমুহা, ওমান কে? মুআল্লিমুহা, তার শিক্ষক। মুআল্লিমুহা, তার শিক্ষক। কার শিক্ষক? বিদ্যালয়ের শিক্ষক। মাদ্রাসাতুন যেহেতু মুআন্নাস, এজন্য মুআল্লিমুহা হবে। কাইফা হাদিহিল মাদ্রাসাতু ওমান মুআল্লিমুহা, এই বিদ্যালয়টি খুবই বড়। হাদিহিল মাদ্রাসাতু কাবীরাতুন জিদ্দান, এই বিদ্যালয়টি। হাদিহিল মাদ্রাসাতু, এই বিদ্যালয়টি খুব বড়। হাদিহিল মাদ্রাসাতু কাবীরাতুন জিদ্দান, খুব আরবি কি? জিদ্দান। বশির তার শিক্ষক। বশিরুন, বশির তার শিক্ষক। বশিরুন মুআল্লিমুহা, বশিরুন মুআল্লিমুহা, এই ছেলেটি মাজেদের বন্ধু। এই ছেলেটি। হাদাল ওয়ালাদু, এই ছেলেটি। হাদাল ওয়ালাদু মাজেদের বন্ধু। সদীকু মাজিদিন, এই ছেলেটি মাজেদের বন্ধু। হাদাল ওয়ালাদু সদীকু মাজিদিন। হে বশির, ইয়া বশিরু, তোমার জামা কি খাটো? হাল কমিসুকা কসীরুন, তোমার জামা কি খাটো? হাল কমিসুকা কসীরুন, হাল কমিসুকা, তোমার জামা কি? কসীরুন, খাটো। হে বশির, তোমার জামা কি খাটো? ইয়া বশিরু হাল কমিসুকা কসীরুন, না আমার জামা খুব লম্বা। না, লা আমার জামা। কমিসি খুব লম্বা। তভিলুন জিদ্দান, না আমার জামা খুব লম্বা। লা কমিসি তভিলুন জিদ্দান। ফাতেমা কৃষকের মেয়ে। ফাতিমাতু, ফাতেমা। ফাতিমাতু কৃষকের মেয়ে। বিনতুল ফাল্লাহি, ফাতিমাতু বিনতুল ফাল্লাহি, আর রাশেদ ব্যবসায়ীর ছেলে। আর রাশেদ ও রাশিদুন ব্যবসায়ীর ছেলে। ওয়ালাদুত তাজিরি, তাহলে পুরো বাক্যটা একসাথে বলি। ফাতেমা কৃষকের মেয়ে আর রাশেদ ব্যবসায়ীর ছেলে। ফাতিমাতু বিনতুল ফাল্লাহি ওয়া রাশিদুন ওয়ালাদুত তাজিরি। ফাতিমাতু বিনতুল ফাল্লাহি ওয়া রাশিদুন ওয়ালাদুত তাজিরি। এটি খাঁটি মধু আর সেটি ভেজাল মধু। এটি খাঁটি মধু। হাদা আসালুন খালিসুন, আর সেটি ভেজাল মধু। ওয়াদালিকা আসালুন গায়রু খালিসিন, এটি খাঁটি মধু। খাঁটি আরবি কি? খালিসুন, খালেস মানে খালেস। তাহলে এটি মধু। হাদা আসালুন, এটি খাঁটি মধু। হাদা আসালুন খালিসুন, আর সেটি ভেজাল মধু। মানে কি? যেটা খাঁটি নয়। গায়রু খালিসিন, খাঁটি। খালিসুন, আর খাঁটি নয়। গায়রু খালিসিন। সৎ। সালেহুন, অসৎ। গায়রু সালেহিন, পুরনো। কদিমুন, অপুরনো। গয়র কদিমিন মানে জাদিদুন। ওখানে জাদিদুন আলাদা শব্দ আছে, কিন্তু অপুরনো বলতে গয়র কদিমিন হয় না, কিন্তু বাক্য শুদ্ধ। বুঝতে পেরেছি? সালেহুন গয়র সালেহিন, অসৎ। ঠিক। খালিসুন গয়র খালিসিন, গয়র খালিসিন। মাহিরুন অদক্ষ। গয়র মাহিরিন, মাহিরুন গয়র মাহিরিন, অদক্ষ। এভাবে। তো আসলুন গায়রু খালিসিন। পরবর্তী বাক্য, এই সিন্দুকটি। হাদা সুন্দুকু, এই সিন্দুকটি। হাদা সুন্দুকু বড়। কাবীরুন, এই সিন্দুকটি বড়। হাদা সুন্দুকু কাবীরুন, সিন্দুকের তালাটি। সিন্দুকের তালা। কুফলু সুন্দুকি, সিন্দুকের তালাটি খুব মজবুত। কবিয়ুন জিদ্দান, সিন্দুকের তালাটি খুব মজবুত। কুফলু সুন্দুকি কবিয়ুন জিদ্দান। এটি প্রসিদ্ধ শহর। হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন, এটি প্রসিদ্ধ শহর। হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন।
শহরটির নাম দারুল ইসলাম। শহরটির নাম দারুল ইসলাম। শহরটির নাম আরবি কি হবে? ইসমুল মাদিনাতি। শহরটির নাম ইসমুল মাদিনাতি, দারুল ইসলাম, দারুল ইসলামী। শহরটির নাম দারুল ইসলাম, ইসমুল মাদিনাতি দারুল ইসলামী। পরবর্তী বাক্যটা বলি, এই কামরাটি কি অপ্রশস্ত? এই কামরাটি আরবি কি? এই কামরাটি আরবি কি? হাদিহিল গুরফাতু। প্রশস্ত ওয়াসিআতুন, অপ্রশস্ত গয়রু ওয়াসিআতিন। এই যে আগেই গিয়েছে, খালিসুন খাঁটি, গয়রু খালিসিন ভেজাল মানে অখাঁটি। মাহিরুন দক্ষ, গয়রু মাহিরিন অদক্ষ। তাহলে বলা হচ্ছে ওয়াসিআতুন প্রশস্ত, তাহলে অপ্রশস্ত গয়রু ওয়াসিআতিন। যেহেতু গুরফাতুন মুয়ান্নাস, এই জন্য গয়রু ওয়াসিআইন না হয়ে গয়রু ওয়াসিআতিন হবে। গয়রু ওয়াসিআতিন। অপ্রশস্ত আরেকটা শব্দ হলো দয়্যিকাতুন, সংকীর্ণ। অপ্রশস্ত মানে কি? অপ্রশস্ত মানে দয়্যিকাতুন, সংকীর্ণ। দুভাবেই বলা যায়, কিন্তু অপ্রশস্ত বলাটা কি একটু ভালো দেখায়। অনেক ক্ষেত্রে আমরা বলি যে তুমি ভালো নও, তুমি খারাপ। তুমি খারাপ কথাটা বলতে কেমনটা কর্কশ কর্কশ শোনা যায়, তুমি খারাপ। তো এর চেয়ে সুন্দর কি হয়? তুমি ভালো নও, গয়রু জাইয়িদিন, গয়রু তয়্যিবিন, অনুত্তম। উত্তম খারাপ, উত্তমের বিপরীত কি? খারাপ। সে উত্তম, সে খারাপ। দেখুন, সে খারাপ কথাটা কতটা রুক্ষ হয়ে যাচ্ছে। আমি যদি বলি সে অনুত্তম, তাহলে একটা মাধুর্যতা থাকছে কথার মধ্যে, সেটাই আর কি। এই কামরাটি অপ্রশস্ত। হাদিহিল গুরফাতু গয়রু ওয়াসিআতিন। এইভাবেও বলা যায় হাদিহিল গুরফাতু দয়্যিকাতুন। তো এই কামরাটি কি অপ্রশস্ত? হাল হাদিহিল গুরফাতু গয়রু ওয়াসিআতিন। হ্যাঁ, তা অপ্রশস্ত। নাম হিয়া গয়রু ওয়াসিআতিন। তার দরজা বন্ধ। কার দরজা? গোরফা বা কামরার দরজা, গোরফাতুল মুয়ান্নাস। তো তার দরজা আরবি কি হবে? বাবুহা বন্ধ, মুগলাকুন। তার দরজা বন্ধ, বাবুহা মুগলাকুন। এবং তার জানালা খোলা, ওয়ানাফিদাতুহা মাফতুহাতুন। তাহলে একসাথে বলি, তার জানালা, তার দরজা বন্ধ এবং তার জানালা খোলা। বাবুহা মুগলাকুন ওয়ানাফিদাতুহা মাফতুহাতুন। বাবুহা মুগলাকুন ওয়ানাফিদাতুহা মাফতুহাতুন। বাবুহা মুগলাকুন ওয়ানাফিদাতুহা মাফতুহাতুন। পরবর্তী বাক্য, মাহমুদের চাচা মসজিদের ইমাম। মাহমুদের চাচা আম্মু মাহমুদিন মসজিদের ইমাম, ইমামুল মসজিদি। মাহমুদের চাচা মসজিদের ইমাম, আম্মু মাহমুদিন ইমামুল মসজিদি। আর তোমার আব্বা মাদ্রাসার শিক্ষক। তোমার আব্বা আরবি কি? আবুকা। মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমুল মাদ্রাসাতি। একসাথে পুরো বাক্যটা বলি, মাহমুদের চাচা মসজিদের ইমাম আর তোমার বাবা মাদ্রাসার শিক্ষক। আম্মু মাহমুদিন ইমামুল মসজিদি ও আবুকা মুআল্লিমুল মাদ্রাসাতি। দেখুন, হরফুল আতফি এবং হরফুল আতফের আগের অংশ এবং পরের অংশ যখন আমি মিলিয়ে পড়ছি, তখন স্বরটা আমার কেমন হচ্ছে? হরফুল আত বা ওয়াওয়ের আগের অংশ এবং পরের অংশ মিলিয়ে পড়ার ক্ষেত্রে আমার স্বরটা কেমন হচ্ছে? স্বর বিরতি হচ্ছে, কিন্তু আমি সম্পূর্ণ থেমে যাচ্ছি না। আম্মু মাহমুদিন ইমামুল মসজিদি ও আবুকা মুআল্লিমুল মাদ্রাসাতি। দেখুন, মাদ্রাসাতি বলে যেভাবে থেমে যাচ্ছি, ইমামুল মসজিদি বলে আমি সেভাবে থামছি না, কিন্তু স্বর বিরতি হচ্ছে। এটাই হলো হরফুল আতফের ব্যবহার। আম্মু মাহমুদিন ইমামুল মসজিদি ও আবুকা মুআল্লিমুল মাদ্রাসাতি। এই ছেলেটিকে এবং তার নাম কি? মান হাদাল ওয়ালাদু ওয়া মাসমুহু। এই ছেলেটিকে এবং তার নাম কি? মান হাদাল ওয়ালাদু ওয়া মাসমুহু। এই ছেলেটিকে, মান হাদাল ওয়ালাদু এবং তার নাম কি? অমাসমুহু। এই ছেলেটি আমার বন্ধু। হাদাল ওয়ালাদু সদীকি। এই ছেলেটি আমার বন্ধু। হাদাল ওয়ালাদু সদীকি। তার নাম মাজিদ। ইসমুহু মাজিদুন। হাদাল ওয়ালাদু সদীকি ইসমুহু মাজিদুন। হাদাল ওয়ালাদু সদীকি ইসমুহু মাজিদুন। সে খুব মেধাবী ছাত্র। হুয়া তিলমিদুন দাকিয়ুন জিদ্দান। খুব খুব খুব, তা জিদ্দান হবে একটা আরবিতে, যা এখানে উল্লেখ করা হয়নি। হুয়া তিলমিদুন দাকিয়ুন জিদ্দান। তার আব্বা সচ্ছল কৃষক। তার আব্বা আবুহু ফাল্লাহুন গনিয়ুন। তার আব্বা সচ্ছল কৃষক। আবুহু ফাল্লাহুন গনিয়ুন। তার মা উত্তম মহিলা। উম্মুহু ইমরাআতুন তয়্যিবাতুন। এখানে ইমরাআতুন হবে না, সুতরাং এই আলিফটা না হবে, এখানে শুধু আলিফ হবে। কিছু কিছু হরফ আছে যেখানে আলিফটা উচ্চারিত হয় না, যে আলিফটাকে আমরা বলি হামজাতুল অসলি, মানে মিলিয়ে পড়ার সময় আলিফটা উচ্চারিত হয় না। আর যে আলিফটা হামজাতুল অসলি, সে আলিফের নিচে এই হামজা কখনো লেখা হয় না। আর কিছু কিছু আলিফ আছে যে আলিফটা মিলিয়ে, মানে আগে কোনো শব্দ থাকলেও সে আলিফটা উচ্চারিত হয়,
সেই আলিফকে আমরা বলি হামজাতুল কাতঈ। এই ধরনের হামজাটি সেক্ষেত্রে এসে থাকে। আফওয়ান, উম্মুহুম রাআতুন তাইয়্যিবাতুন, সুতরাং এখানে শুদ্ধ উচ্চারণ হবে উম্মুহুম রাআতুন তাইয়্যিবাতুন, তার মা উত্তম মহিলা। ইসমুহা আয়েশাতু, এখানে ইসমুহু আছে, ভুল, এটা হবে কি ইসমুহা। ইসমুহা আয়েশাতু, তার নাম আয়েশা, তার নাম আয়েশা। আমাদের বিভিন্ন ভুল হয়ে যায়, বিভিন্ন এই যে টাইপিং মিস্টেক আমরা দেখতে পাচ্ছি। আসলে বেশ কিছু স্বেচ্ছাসেবক ভাই আছেন, স্বেচ্ছাসেবী বোন আছেন যারা আমাদেরকে এগুলো টাইপ করে দেন। আসলে সমস্ত কিছু টাইমের কারণে মিলিয়ে নিজের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। কিছু দিনী বোন আছেন এবং কিছু ভাই আছেন যারা, দিনী বোনরা অবশ্যই হিজাবের মেনটেন করে আমাদের পেজে তারা লেখাগুলো অনুবাদ করে দেন, এবং কিছু বোন আছেন এবং কিছু ভাই আছেন যারাও আমাদেরকে সেই পেজে লেখাগুলো দেন। সেই লেখাগুলো মিলেই মূলত আমরা স্লাইডগুলো তৈরি করি, যার ফলে সবসময় সমস্ত ভুল প্রথম পর্যায়ে ধরাটা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য কিছু কিছু ভুল রয়ে যায়। তো যা হোক, আমাদের পরবর্তী বাক্য, হে খালেদ, ইয়া খালিদু, তুমি কি নতুন চিকিৎসক? হাল আংতা তবিবুন জাদিদুন, খালেদকে বলা হচ্ছে, আচ্ছা আফওয়ান, খালেদাকে বলা হচ্ছে হে খালেদা, ইয়া খালিদাতু, তুমি কি নতুন চিকিৎসিকা? হাল আংতি তবিবাতুন জাদিদাতুন, তুমি কি নতুন চিকিৎসিকা? হাল আংতি তবিবাতুন জাদিদাতুন, না আমি পুরনো চিকিৎসক। লা আনা তবিবাতুন কাদিমাতুন, লা আনা তবিবাতুন কাদিমাতুন, আমি দক্ষ চিকিৎসক। আনা তবিবাতুন মাহিরাতুন, আনা তবিবাতুন মাহিরাতুন, এই নিমকদানিতে, নিমকদানি আরবি কি মিমলাহাতুন, মিলহুন মানে লবণ, আর লবণ রাখার পাত্র মিমলাহাতুন মানে নিমকদানি। মিলহুন মানে কি লবণ, আর মিমলাহাতুন মানে কি লবণ দানি বা নিমকদানি। এই নিমকদানিতে, হা ফি হাদিহিল মিমলাহাতি, এই নিমকদানিতে ফি হাদিহিল মিমলাহাতি লবণ আছে, কি মিলহুন, ফি হাদিহিল মিমলাহাতি মিলহুন, এখানে আছে বাক্যটা কি, এই নিমকদানিতে কি লবণ আছে, প্রশ্নবাচক বাক্য। হাল ফি হাদিহিল মিমলাহাতি মিলহুন, হাল ফি হাদিহিল মিমলাহাতি মিলহুন, হ্যাঁ তাতে লবণ আছে। নাম ফিহি মিলহুন, এই আফওয়ান, এখানে ফিহি হবে না, কি হবে, ফিহা হবে। নাম ফিহা মিলহুন, যেহেতু মিমলাহাতুন মুয়ান্নাস সেজন্য ফিহা হবে, নাম ফিহা মিলহুন। এই বইয়ে কি কোনো গল্প আছে? এই বইয়ে কোনো গল্প আছে? ফি হাদাল কিতাবে কিসসাতুন, এই বইয়ে কি কোনো গল্প আছে? হাল ফি হাদাল কিতাবে কিসসাতুন, হ্যাঁ তাতে একটি সুন্দর গল্প আছে। নাম ফিহি কিসসাতুন জামিলাতুন, দেখুন এখানে তাতে বলার জন্য আমি ফিহা বলছি, যদিও এখানে ভুল আছে, ফিহা বলছি, আর এখানে তাতের ক্ষেত্রে আমি ফিহি বলছি। কেন? কারণ ফিহি মানে তাতে গল্প আছে, মানে কিতাবে, কিতাব মুজাক্কার, তাই ফিহি, আর এখানে নিমকদানিতে, তাই ফিহা হবে। নাম ফিহি কিসসাতুন জামিলাতুন, হ্যাঁ তাতে একটি সুন্দর গল্প আছে। তুমি জয়নাব, আংতি সাইনাবু, তুমি জয়নব, আংতি সাইনাবু, তুমি কৃষানি, আংতি ফাল্লাহাতুন, আংতি ফাল্লাহাতুন, তুমি দরিদ্র কৃষানি, আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি দুর্বল নারী, আংতি ইমরাতুন দাঈফাতুন, আংতি ইমরাতুন দাঈফাতুন, সেটি কি নতুন পাপোশ? হাল তিলকা মিমসাহাতুন জাদিদাতুন, মিমসাহাতুন মানে কি পাপোশ, মিমসাহাতুন মানে কি পাপোশ, সেটি কি নতুন পাপোশ? হাল তিলকা মিমসাহাতুন জাদিদাতুন, হ্যাঁ সেটি নতুন পাপোশ। নাম হিয়া মিমসাহাতুন জাদিদাতুন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, ওয়া ওয়াফাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আজকের জন্য আমরা এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী দার্সে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।